তো পটলগুলোকে দেখেন এইভাবে করে চেপে 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 যেভাবে চেপে চেপে আপনি কিন্তু আমরা কী করবো, পানি বের করে নেব এখান থেকে। এইভাবে চেপে চেপে সবগুলা পটলের পানি ভিতর থেকে পানিগুলা বের করে নেব। পানিগুলো বের করে উল্টে পাল্টে ভাজা করব। দেখেন উল্টে পাল্টে ভাজা করব। চাপ দিলে কিন্তু প্রচুর পানি বের হচ্ছে। এই পিঠোপিঠ একটু লাল লাল করে ভেজে নেব। দেখেন একটু লাল লাল করে ভাজতেছি। একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে পানিগুলো বের করে নেব। এই পর্যায়ে আমি এখানে অনেকগুলো মশলা নিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট করা। এখন সবগুলা কি করব, আমি উপর দিয়ে একসাথ করে নেব। সবগুলো একসাথ করে নেব। একসাথ করে আমি উপর দিয়ে আস্তে আস্তে করে ছিটে দেব সবগুলা। এবার ভালো করে সবগুলা মিক্স করে উপরে উপরে সবগুলো ছিটে দেব। আর আদা রসুনগুলো একটু একটু করে ডলে ডলে লাগিয়ে দেব, যাতে সবগুলা লাগানো হয়। আমি হাতার সাহায্যে দিচ্ছি, হাত দিয়ে যেতে হচ্ছে না। এখন হাতার সাহায্যে সবগুলো ডলে ডলে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা। এপিট এপিট করে ডলে ডলে সব মশলাগুলো আমি দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। সবগুলো ডলে ডলে কিন্তু মশলাগুলো এপিট ওপিট করে এভাবে করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো। মশলা সিদ্ধ হওয়ার জন্য আপনাকে এক্সট্রা পানি দিতে হবে না। দেখেন চাপ দিলে অনেকগুলো পানি বের হচ্ছে পটল থেকে। এইভাবে চাপ দিয়ে দিয়ে আপনার মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে অনেক সুন্দর করে। দেখছেন চাপ দিলেই প্রচুর পানি বের হচ্ছে। এই পটলের পানি দিয়ে কিন্তু আপনার মশলাটা রান্না হয়ে যাবে। তো দেখেন আমার পটল ভাজিটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। দেখছেন, এটা তো আমি খিচুড়ির সাথে সার্ভ করব। তো গরম ভাত দিয়ে খিচুড়ির সাথে আপনারা এটা খেতে পারেন। দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর লাগতেছে। মনে হয় যেন একদম পাতা 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 পাতা। অনেক গরম, তো যেন আমি ধরতে পারতেছি না। আপনাদের একটা হাতার সাহায্যে দেখাচ্ছি। দেখেন এটা মনে হচ্ছে একটা পাতা। কত সুন্দর, গরম ভাত দিয়ে খেতে সেই স্বাদ হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।